হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকালবেলা, কিন্তু সকালটা আর নেই, শুধু বেলাটা পড়ে রইল। চলে আসলাম বর্তমানে নাকশাল। তো নাকশাল যাওয়ার পর কী হলো, 2-4টে ছবি তুলে নিচ্ছি। নাকশাল কেন যাচ্ছি তার গল্পটাকে করে নিই। তো বউ গেল ডাক্তারের কাছে। ডাক্তার বউর সারা শরীর চেক আপ করে দেখলো কোনো রোগ ব্যাধি কিছু নেই। ডাক্তার বউকে পরামর্শ দিল আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে, স্থানান্তরিত করতে হবে। এই নিয়ে বাড়ি এসে গল্প করছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল জায়গা পাল্টাতে হবে। তো আমরা কোথায় যাব? চায়না? না। আমরা কোথায় যাব? দীঘা? না। আমরা কোথায় যাব? পুরী? না। একে একে 3বার জিজ্ঞেস করার পর রাগ করে বলছে, কি বলছে, তাহলে বলো, তুমিই বলো আমরা কোথায় যাব। আমি বললাম, কেন, অন্য ডাক্তারের কাছে? বাহ, এই নিয়ে হয়ে গেল বাকবিতণ্ডা। তো গেলাম চলে আবার নতুন ডাক্তারের কাছে। ভিজিট করে সেই সেম গল্প, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, কিন্তু কি করা যাবে। তো রোগ তো সারাতে হবে। এই রোগ সারানোর জন্য আমরা চলে গেলাম নাকশাল। নাকশাল যাচ্ছি সকালটা বেরিয়ে বেলায় বেরোলাম। পৌঁছতে বেলা 12টা। তো যাওয়ার পর কিছু ছবি তুলে নিলাম। পিকনিকে যাচ্ছে, ফ্যামিলি পিকনিক, ক্লাব থেকে যাচ্ছি। 52 জন যাওয়ার কথা ছিল, 52-র মধ্যে লোক হয়েছে মাত্র 34 জন। এখানে একটা ঘাটতি আছে, সবাই মিলে যেটা মেকআপ করতে হবে। স্ট্রেস টেনশনের সঙ্গে চলে গেলাম। পিকনিক মানে কি, ছেলেপেলে বন্ধুবান্ধব, কিছু খাওয়া দাওয়া, একটু হই হুল্লোড় আড্ডা। এই হই হুল্লোড় আড্ডার মধ্যে দিয়ে আমি তো ছবি তুলতে পারি না, সবাই সব কাজ পারে না, আমার দ্বারা ছবিটা একদম তোলা হয় না। তো এইখানে গিয়ে স্নানে নেমে গেছি। স্নানটা না করলে হবে না, কেউ তো এই ঠান্ডা জলে স্নান করে না, কিন্তু আমি আর আমার একটা পার্টনার আছে কপিল, স্নান না করলে ভালো লাগে না। কেননা বাড়িতে তো সবসময় স্নান করা হয় না, মাঝে মধ্যে এমনও হয় 2 দিনে 1 দিন করি, ঠান্ডার দিনে। গরমের দিনে দিনে 3বারও হয়ে থাকে। তো এই ভুটান পাহাড়ের জল প্রচণ্ড ঠান্ডা। যখন জলে নামলাম, এখানে একটা গল্প কি, কেউ কিন্তু পাহাড়ে গিয়ে যদি সাঁতার না জানো জলে নামবে না। আমি জলে নেমেছি, হাঁটু জল, আরামসে পেরিয়ে গেলাম। হাঁটু জল থেকে যেই না হঠাৎ করে কোমর জল আসলো, আমার মতো লোক যে মোটামুটি সাঁতার জানে, আর এর আগেও চল নইতে একটু সাঁতার কেটেছি, কিন্তু দুঃখের বিষয়ে এই নদীতে আমি স্নান করতে নেমে আমি কিন্তু মাঝপথে একটু পা হড়কে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তো আপনারা এই ভিডিওতে আছে কি না জানি না, পরের ভিডিওতে হয়তো আছে, সেটা একটু দেখে নেবেন। তো সবাই সাবধান, নদীতে গিয়ে আনন্দ ফুর্তি করো, কিন্তু স্নানের বেলায় কিন্তু সাবধানে থাকতে হবে। তো সাঁতার না জেনে জলে নামা যাবে না। তো এইভাবে করে আমাদের নাকশাল ভালোই কেটে গেল। দিঘির অর্ধেকে যাওয়ার পর সমস্যা হলো, সেই সব ছেড়ে দিচ্ছি। খিদে, ক্লান্তি, শ্রান্তি, পরিশ্রান্তি সব কিছু ছেড়ে দেবো। এরপর আমরা আসলাম, সে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। হ্যাঁ, ওই যে জলে আমি নামছি, আমি উঠতে পারতেছি না, ওই যে। তো এরপরে নাকশালের আমাদের স্নানের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছিলো, আমি এত সময় স্নান করিনি, কিন্তু কোন দিক দিয়ে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। এই হচ্ছে পরিস্থিতি যা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, নাকশালের জায়গাটা খুব ভালো। এরপর তোমরা যারা যেতে চাও, ঝালংয়ের, নাকশালের পরেই হচ্ছে ঝালং, তারপর হচ্ছে আমাদের বিন্দু। তো ওগুলো হচ্ছে উঁচা হিল, আর নাকশালটা হচ্ছে একটু নিচার মধ্যে। এখানে বড় গাড়ি যে কোনো যায়। তবে আমাদের গাড়িতে একটু সমস্যা হয়ে গেছিলো, গাড়িটা পাথরে পার্কিং করতে গিয়ে গাড়ির পিছনে পাথর লাগিয়ে গেছিলো। তো সেটা আমাদের কোনো সমস্যা হয়নি, গাড়ির জাস্ট একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তো সুন্দর ভিউর সঙ্গে একটা গল্প তো বলাই যায়। মিস্টার পাপিষ্ঠ মিয়া, সে পিকনিক স্পটে প্রচণ্ড রাগে, প্রচণ্ড গর্জনের সঙ্গে একজন হকারকে খুঁজছে। হকারের নাম মিস্টার ফাজিল মিয়া। তো ফাজিল মিয়াকে কেন খুঁজছে? পাপিষ্ঠ মিয়ার হয়েছে কি, 35,000 টাকা নার্সিংহোমের বিল উঠেছে, শুধুমাত্র একটা 10 টাকার চাইনিজ বাম নিয়ে। তো বিষয়টা কি, একটু ইন্টারেস্টিং। বিষয়টা হলো, মিস্টার ফাজিল মিয়া বাম বিক্রি করছে। এই যে দাদা, আসুন 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 আমার এখানে, এই যে পিকনিকে এসেছেন, প্রচণ্ড স্ট্রেস টেনশন, আসুন এই বামটা একটু নিয়ে যান। এই বামের এত কাজ বলার মতো না। মাথা ব্যথা, সর্দি, কাশি, কোনো সমস্যায় আর থাকবে না, এই বামটা নিয়ে যান। এই বামটা ব্যবহার করা খুবই সহজ। মাথা ব্যথা হলে লাগান, কপালে ব্যথা হলে লাগান, কোমরে ব্যথা হলে লাগান, সর্দি কাশি হলে লাগান।
তো মিস্টার নিয়েছেন একখানা 10 টাকা দিয়ে চাইনিজ বাম। স্ট্রেস টেনশন দূর করতে লাগিয়েছি তো জায়গা মতো। ব্যাস, এইবার তো ওনার কাজ হয়ে গেছে, বাকিটা ইতিহাস। তো যারা এই বাম কিনবেন বাজার থেকে, একটু বুঝে শুনে কিনবেন, কোথায় হলে কোথায় লাগাতে হবে। মাথা ব্যথা হলে লাগান না, কোথায় হলে কোথায় লাগাতে হবে বুঝে শুনে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিউ। তা এই যে বউকে নিয়ে একটা জোকসে পার্ট ছিল, যে ওই যে ডাক্তারের কাছে যাওয়া, এর মেন কারণটা, বউ কোনো ডাক্তারের কাছে যায়নি। আমি এর আগের সপ্তাহে মানে 11 তারিখেও আমি নিজে একটা পিকনিকে গিয়েছিলাম। সেই পিকনিকটা আমি ফ্যামিলি নিয়ে যাইনি, একা গিয়েছিলাম। কেননা দুই সাইড থেকে ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব নয়, একটা টাকা পয়সার ব্যাপার থাকে, যেটা আজকে আমাদের দিনে মানে আজকের দিনে আমাদের পক্ষে দুই জায়গায় ফ্যামিলি নিয়ে একটু সংকট হয়ে যায় এখন। যদিও লোকজন ভাবে যে না বেশ ভালো চলছি, কিন্তু যার যার নিজের জানা আছে তার পকেটের কী অবস্থা। তো এই ভিউয়ের সঙ্গে আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোরসা রিভার পয়েন্টের একটা ভিউ, যেখানে এর আগের সপ্তাহেই আমি গেছি। এই সপ্তাহের পিকনিকটা ছিল আমাদের অনামী বালক সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে টোটাল ফ্যামিলি পিকনিক। আর এর আগের সপ্তাহে মানে তোরসা রিভার পয়েন্টের যে ভিউটা হবে, সেই ভিউটা ছিল সৎসঙ্গ ক্লাবের সঙ্গে। তো এখানেও বেশ কিছু সুন্দর মুহূর্ত। শুরুতেই একজন ভিক্ষুকের সঙ্গে আমি একটা ছবি তুলে নিয়েছি। সবাই আনন্দ করছে আর ভিক্ষুক বসে ভিক্ষা করছে, তাকে একটু খাইয়ে দিয়ে একটা ছবি নিলাম। এরপরের ছবিটা আমার বন্ধুর, এর আগেরটা ছিল আমার ভাস্তি জামাই। তো এই ছবিটা তো দেখে চিনতেই পারছেন, মিস্টার জঘন্য আলী মিয়ার ছবি। স্টাইল পোজ তো দিতেই জানে না, সঙ্গে অন্যকে ছবি তুলে দিলে, ছবি তুললেই কেঁপে যায়, তুলবো মাথা উঠে পড়ে ঠ্যাং, এই হয় অবস্থা। তো তবুও বন্ধুরা, যতটাই হয় নিজেকে তো খারাপ বলা যাবে না, ভগবানের সৃষ্টি আমি, কি করে নিজেকে খারাপ বলবো। আমি দুনিয়ায় সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যে সফল ব্যক্তি। হতে পারি কালো, কিন্তু তবুও তো জগতের আলো। তো কিছু ছবির সঙ্গে তোরসা রিভার পয়েন্ট, এখানে দেখার মতো খুব একটা কিছু নেই, কেননা গামছা নিয়ে যাইনি। যদি গামছা নিয়ে যেতাম, এই যে তোরসার পয়েন্টটার ওই পাশে আছে আমাদের পাহাড়, আর সেই পাহাড়েও আমরা উঠতে পারতাম, চড়তে পারতাম। তবে তোরসাতে যে জলের স্রোত ছিল, স্রোতটা একটু ভয়াবহ ছিল, কেননা এখানে পিকনিকে গেলে তো খাওয়া দাওয়া একটু থাকে। সে কী খাওয়া বুঝতেই পারছেন, মাছ মাংস ডিম দুধ এসবই তো খেতে যাই, তাই না? বন্ধুবান্ধবের সঙ্গে পিকনিকে গেছি, আর এই জলে নামলে হয়তো ওই তোরসা রিভার পয়েন্ট থেকে আমাকে আমাদের কোচবিহারের আশপাশ থেকে তোরসায় পাওয়া যেত। সে সাঁতরে আসতাম আর জলে নিয়ে আসতাম কোনো না কোনোভাবে। তো ভালোই হয়েছে, এখানে জলের প্রচণ্ড স্রোতে আমি নামিনি, কিন্তু এখানকারও যে পরিবেশ ছিল খুব সুন্দর পরিবেশ। ফ্যামিলি পিকনিক, সঙ্গে কোনো ক্যাচাল ঝগড়া নেই। আর এই যে এই জায়গাটা প্রচণ্ড রৌদ্র ছিল, শীতের দিন হিসেবেও রৌদ্রটা গায়ে পড়ার মতো ছিল, কেননা আশেপাশে নদীর চর, তো কোনো গাছপালা ছিল না। দুটো পিকনিকের অভিজ্ঞতাই খুব ভালো ছিল। এই অভিজ্ঞতার সঙ্গে প্রতি বছরই আমরা একবার দুবার, কোনো বছর 3বারও হয়ে যায়। তো এইবার মোটামুটি 2বারেই শেষ করব, কেননা সামনে আমাদের 26 তারিখ অনামী বালক সংঘের মাঠে হচ্ছে স্পোর্টস আছে। আর আগামী বছর আমাদের এখানে অনামী বালক সংঘে 50 বছরের দুর্গাপুজো সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেই উপলক্ষে একটু টাকা পয়সার চাপ সকল গ্রামবাসীরই হয়তো থাকবে। তো পিকনিকটা সম্ভবত 2-3 জায়গায় যাওয়া হবে না, এক জায়গাতেই যাব, আর যেখানেই যাব ফ্যামিলি নিয়ে যাব। তো বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত পাশে আছো, তোমাদেরকেও বলবো